দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো জাহান্নামের ভয়ঙ্কর আগুন, সাধারণ একটা আগুনের মধ্যে যদি আমার হাত পড়ে যায়, এই জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের কেমন ভয়ঙ্কর আগুন হবে রে ভাই! জাহান্নামের এমন একটা ভয়ঙ্কর আগুন, সেই আগুন থেকে পলানোর কোনো সুযোগ হবে না রে ভাই। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে আপনাকে আমাকে কেমনে রাখাইয়া দেওয়া হবে? আপনাকে আমাকে দড়ি দিয়া বানিয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন থেকে কোনো ব্যক্তি পালানোর কোনো সুযোগ নাই, দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। পড়তে পড়তে তার আড্ডিগুলো পড়ে যাইবে, পড়তে পড়তে তার আড্ডিগুলো এমনভাবে পোড়া হবে, কয়লা হয়ে যাবে, তারপরও তাকে ছাড়া হবে না। এই জাহান্নামের আগুনের মধ্যে এমন তাপ, ওই জাহান্নামের আগুন আপনি আমার সহ্য করা সম্ভব না। এই জন্য সাধারণভাবে যদি আপনি আমাকে সাধারণভাবে যদি কোনো ব্যক্তি যদি আগুন কোনো ব্যক্তির শরীরের গায়ের মধ্যে যদি লেগে যায়, ওই আগুন যখন লেগে যায়, ওই আগুন জ্বালা কিছু দুনিয়ার আগুনের মধ্যে যদি কতক্ষণ পুড়ে ওই জ্বালা বন্ধ হয়ে যায় ওষুধের কারণে, ওই জাহান্নামের আগুন কোনো ওষুধে কাজে চলবে না। ওই জাহান্নামের এমন ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। সর্বপ্রথম আমার মালিকরে বেশি বেশি করে চোখের পানি পালাইয়া জাগাইতে হবে রে মালিক। আমাদের আর কোনো খোদা নাই, আমাদের আর কোনো মালিক নাই, কোথায় যাব রে মালিক? আপনি যদি মাফ না করেন, আমাদের আর কোনো খোদা নাই, আর কোনো মালিক নাই, কোথায় যাব রে মালিক? এ মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দেন। গভীর রাত্রে এমনিভাবে যখন বান্দা কাঁদতে দেখে আল্লাহ বলেন, আমার যদি অন্তরে মায়া লেগে যায়, ওই বান্দা রমজানের বাইরে আমাকে কোনোদিন ডাকে নাই, রমজানের বাইরে কোনোদিন আমাকে স্মরণ করে নাই। রমজান পায়া রমজানের তারাবির নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারপরেও সে আমাকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি ওই ব্যক্তির গুনাহ কথা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ কথা মাফ করে দেবেন। এই রমজানে এত ফজিলত, এই রমজানে বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন বেশি বেশি ক্ষমা চাইতে পারবা, আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দেয়, শেষ করি না। তার মাতা পিতার সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়, তার আত্মীয় স্বজন যত গুরুস্থানে আছে রে, আমি তাদের সকলের গুনাহ কথা মাফ করিয়া দেই। আজকে তুমি আমি চিন্তা করে দেখো রে ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে আমি যদি আজকে মারা যাই, আমার স্ত্রী বলবে রাত গভীরে যখন আমি মারা যাব, আমি যখন গভীরে মারা যাই, আমার স্ত্রী আমাকে কি বলবে? এলাকাবাসীর ডাক দিয়া বলবে, আমার স্বামী রাত 12টায় মারা গেছে, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমাকে বাইরে বের করে দাও, তাকে তাড়াতাড়ি লাশটা বাইরে বের করে দাও। ওই লাশটাকে যখন বাইরে রেখে দেবে, কিছু মানুষ যাবে মসজিদ থেকে খাট আনার জন্য, কিছু মানুষ যাবে কাপড় আনার জন্য, কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ যাবে কবর খোদার জন্য। সবাই বয়ার বয় বয়, সবাই চিন্তা করবে এই লোকটা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সে মারা গেছে, সে দেখতে থাকবে তার বাড়িতে এত মানুষ, কোথায় থেকে আমার বাড়িতে এত মানুষ আসলো, কোথায় থেকে আমার বাড়িতে এত মেহমান আসলো। সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখন তাকে কি করবে? গরম পানি দিয়া গোসল যখন করাবে, সে বলতে দেবে, দেখো আমাকে কত আদর করতেছে, কত যত্ন করতে, দেখো গরম পানি দিয়া সাবান দিয়া ডলে ডলে গোসল করে দিতেছে। সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে সে বিদায়, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে। চোখের পানি ফেলাইবে না, এলাকাবাসীর কাঁদতে থাকবে তার জন্য, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সে বলবে, দেখো আমাকে কত সুন্দর করে গোসল করাইছে। যখন 3 টুকরা কাপড় দিয়া তাকে যখন পেঁচাইবে, সে ডাক দিয়া বলবে, দেখো আমাকে কত যত্ন করতেছে। যখন তাকে খাটের মধ্যে শুয়া দিবে, দেখো আমাকে কত যত্ন করে নতুন একটা খাটের মধ্যে শুয়াইছে। দেখো আমাকে কত আত্মীয় স্বজনরা কত আমাকে দেখার জন্য আসছে, দেখো আমাকে কোথায় নিয়ে যাবে। সে জানবে না দুনিয়ার জমিন থেকে বিদায়, তাকে যখন কান্দে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইবে, সে দেখো বলতে থাকবে, দেখো দেখো
আমার পিছনে কত মানুষ আসছে, দেখো আমাকে কোথায় যেন নিয়ে যাইতেছে। যখন গোরস্থানে নিয়ে যখন তাকে কবরের মধ্যে রাখবে, দুইটা মানুষ যখন গোরস্থানে নামে যাবে, নামা যাওয়ার পর যখন লাশটাকে জমিনের মধ্যে রেখে দিবে, কবরের মধ্যে যখন রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে যখন একটা লোক উঠে যাবে, যখন আস্তে আস্তে বাস দেওয়া শুরু, সে বললে ভাই কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? আমার সাথে এই আমাকে সুন্দর করে গোসল করাইয়া কান্দে নিয়ে কোথায় একটা কবরের মধ্যে শুয়া দিলা, কবরের মধ্যে শুয়া দিয়া আমাকে একা একা রাখিয়া কোথায় চলে যাইতেছে রে ভাই, কোথায় যাও? আমাকে তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও বলতে থাকবে, আর কেউ তার ডাক শুনবে না। যখন তাকে বাস দেওয়া হয়ে যাবে, তারপরে কেউ ডাক শুনবে না, সে ডাকতে থাকবে, তার কথার আওয়াজ কেউ শুনবে না। যখন তাকে শুয়াইয়া বাস দিয়া যখন মাটি দেওয়া হবে, সে হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করবে, কোথায় আমাকে একা একা রেখে চলে যাইতেছ, আর সহ্য করতে পারতেছ না, কোথায় রেখে যাইতেছ, একটু সুযোগ করে দাও তোমাদেরকে দেখার জন্য। তার ডাক কেউ শুনবে না, তার ডাকের আওয়াজ কারো কানে আসবে না। যখন কোনো ব্যক্তি যখন 40 গায়ে চলে যাওয়ার পর ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেলে জান্নাতি পোশাক পরা দেওয়া হবে, আর যদি জাহান্নামী হয়ে যায় জ্বলান্ত কয়লা তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাবে, আর আমাও করে চিৎকার পারবে, ও ভাই আমাকে কোথায় রেখে গেছো? এই জন্যই বলে ভাই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো, আর মা বাবার জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, যারা আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে দেখো, তাদের জন্য যদি দোয়া করো মুসলমান বাবারা, যদি তাদের জন্য দোয়া করো, তারা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রমজানের ওসিলা করিয়া গুরুস্থানের কবরে আযাব মাফ হয়ে গেছে, মাফ হয়ে যাওয়ার কারণে তুমি যদি রমজানে তাদের জন্য দোয়া করো, তার জন্য দোয়া করার কারণে চিরস্থায়ীর জন্য তাদের কবরে আযাব মাফ হয়ে যাইতে পারে। এই জন্যই লক্ষ্য করা দরকার রে যুবক, নতুন বিবাহ করার পর রে যুবক, নতুন বিবাহ করার পর মাকে বলে যায় রে, অনেক যুবক আছে রে, এক যুবক নতুন বিবাহ করলেন, নতুন বিবাহ করার পর যুবক নতুন বিবাহ করার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সংসার ভালো মতন চলতেছে, হঠাৎ করে স্ত্রী ফোন দিয়া বলে, ও আমার স্বামী, আমি আমার বাপের বাড়িতে যাব, আমি আমার বাপের বাড়িতে যাব, তুমি আমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দাও। ওই স্ত্রী তারা বাপের বাড়িতে গেলেন, বাপের বাড়িতে বলেন, বাপের বাড়ি থেকে ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আমি আর তোমার বাড়িতে আসবো না। কেন আসবো না? তোমার মাকে তোমার বাড়ি থেকে যদি বিদায় করে দাও, আমি তোমার বাড়িতে আসবো, না হলে আসবো না। এভাবে যখন বলতে থাকে, বলার সাথে সাথে আমি কিভাবে মাকে বিদায় করব? তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা, তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা। ওই যুবক মাকে কোথায় কোথায় আঘাত করা শুরু করলো, কোথায় কোথায় আঘাত করে, কোথায় কোথায় আক্রমণ করে। মাকে যখন এভাবে মারে, তারপরে 1 মাস না 2 মাস না 3 মাস না তার মাকে আঘাত করে, তারপরও তার মা বাড়ি ছাড়ে না। হঠাৎ করে তার স্ত্রী ফোন দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার বাড়ি যাব, একটা শর্ত আছে। কি শর্ত আছে? একটা শর্ত হলো তোমার মাকে বাড়ি থেকে বিদায় করবা। কেমনে বিদায় করবা? তুমি বিদায় কর, যে আক্রমণ করছে তারপরেও বিদায় হইতেছে না, তোমাকে একটা পরামর্শ দিয়ে দেয়। দেখেন স্ত্রী কেমন একটা পরামর্শ দেয়। স্ত্রী পরামর্শ দেয়, তুমি বাজার থেকে কিছু ফল কিনবা, ফল কিনে মাকে যাইয়া বলবা, মা তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি, পালা বলা জিজ্ঞাসা করবা। ওই যুবক কি করলো? ওই স্ত্রী কোথায় কিছু ফল কিনলেন, ফল কিনে বাড়ির দরজার সামনে যাইয়া মাকে ডাকে, মা দরজা খুলো, দরজা খুলো মা, আমি তোমার সন্তান। মা ভিতর থেকে আওয়াজে, বাবা না না, আমি দরজা খুলবো না, তুমি যে আঘাত করেছো সেই আঘাতের ব্যথা এখন সহ্য করতে পারতেছি না,
আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না, এমনি ভাবে বলতে থাকে। বলে না, আমি সকালবেলা বাবা ফজরের আজানের আগে তোমার বাড়ি ছেড়ে দেবো, তারপরও তুমি আমাকে আর আঘাত করিও না। বলে না মা দরজা খুলো, তারপরও মা বলে না দরজা খুলবো না। চিন্তা করলেন যদি দরজা না খুলে রাগান্বিত হয়ে দরজা ভেঙে ফেলবে, আমাকে বেশি আঘাত করবে। মা এ চিন্তা করলেন। মা চিন্তা করার পর কি করলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ওই সন্তান মার দুইটা পাও ধরে বলে, মা আজ থেকে তোমার সাথে আর কোনো বেয়াদবি করবো না রে মা, আমি বড় লোক হতে চাই। আমি আজকে থেকে মা পরামর্শ নিয়েছি, গান্ডারি খেতে যাবো মা, গান্ডারি কাট দিয়ে আমি গান্ডারিগুলো কেটে দিব। মা তুমি গান্ডারিগুলো পরিষ্কার করবা, বেশি করে যদি পরিষ্কার করতে পারো বাজারে নিব, বাজারে নিয়ে বিক্রি করবো। বিক্রি করার পর সেই টাকা দিয়ে মা আমার সংসারের কিছু বাজার করব, আর টাকাগুলো দিয়ে তোমার জন্য ফল ফলান্ড কিনে আনবো। মা আমি বড় লোক হতে চাই। এই কথা শোনার পর মা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মাকে তুমি বড় লোক, আমার ছেলেকে তুমি বড় লোক বানায়া দিও। যখন ফজরের আযান শুরু হয়ে গেলেন, মা সন্তানের দরজার সামনে যাইয়া ডাক দিয়া বলেন, ও সন্তান উঠো উঠো উঠো, আর দেরি করে না, উঠো উঠো যাও, গান্ডারি খেতে চলে যাও। ওই সন্তান কি করলেন, একটা কুদাল নিয়া, ওই সন্তান একটা কুদাল নিয়া আর একটা কাছি নিয়া কি করলেন, মাকে নিয়ে গান্ডারি খেতে চলে গেলেন। গান্ডারি খেতে যাইয়া যখন গান্ডারিগুলো কেটে কেটে দেয়, গান্ডারিগুলো পরিষ্কার করে মা পরিষ্কার করেন। মা যখন পরিষ্কার করতে দেখেন, আস্তে আস্তে পরিষ্কার করার পর সন্ধ্যা হয়ে গেছেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই সন্তানের উদ্দেশ্য হচ্ছে মাকে কিভাবে হত্যা করে ফেলবে, মাকে কিভাবে হত্যা করবে এমন উদ্দেশ্য। ওই সন্তান কি করলেন, কুদালটা নিয়ে যখন মা গান্ডারিগুলো পরিষ্কার করতেছে, এই সময়ের মধ্যে সন্তান কুদালটা নিয়ে যখন তার মার গাড়ির মধ্যে কূপ দেবে দাঁড়াইছেন, এই সময়ের মধ্যে মা দেখে ফেলছেন। দেখে যাওয়ার কারণে মা হাউমাউ করে চিৎকার শুরু করে দিচ্ছেন। মা যখন হাউমাউ করে চিৎকার শুরু করেছিলেন, এই সময়ের মধ্যে এলাকাবাসীরা ছুটে আসছো। মা বলো কি হয়েছে, কি হয়েছে? বলো দেখো আমার সন্তান আমাকে হত্যা করার জন্য চাইতেছে, আমার সন্তান আমাকে হত্যা করার জন্য চাইতেছে। এই কথা শোনার পর এলাকাবাসী তার সন্তানের কাছে যায় এলেন। আল্লাহর কি কুরজাদ, আল্লাহ কি করলেন, এই সন্তানের সারাটা বডি বরফ করে দিলেন। নাউজুবিল্লাহ বলতেন না, সারাটা বডি কি করেছে, বরফ করেছেন। আল্লাহ যখন সারাটা বডি বরফ করে দিয়েছেন, আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আর দেরি করিস না, আর দেরি করিস না, এই সন্তানকে ধরে ফেল, ধরে ফেল। বলার সাথে সাথে ওই সন্তান আটু পর্যন্ত ধরে ফেলল। আবার যখন বলল মাটি ধর, মাটি ধরে ফেললো, গলা পর্যন্ত মাটি ধরে ফেললো। তারপরে দেখেন মায়ের কত মায়া, কত ভালোবাসা। ওই মা তাড়াতাড়ি যায় সন্তানের কাছে, যায় সন্তানের কাছে যখন যায়, আল্লাহ বলেন, ও জমিন সারিস না, সারিস না, ধর ধর। এই জমিনটাকে সবটাই গেলে ফেললো। গেলে যাওয়ার কারণে মা হাউমাউ করে চিৎকার শুরু করে দিল। মা বলতে, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। এলাকাবাসীরা কুদাল নিয়ে কি করলে, ক্ষুধা শুরু করলো। ক্ষুধা শুরু করতে করতে তারপরও সেই লাশ আর পাওয়া যায় না, তার কোনো খবর পাওয়া যায় না, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। এই জন্যই বলি যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে বেয়াদবি করলে কি ফায়দা দেখছেন? মা বাবার সাথে বেয়াদবি করলে কেমন ফজিলত, মা বাবার সাথে বেয়াদবি করলে কেমন দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, আযাব কেমন আযাব দিচ্ছেন। এই জন্যই বলে যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় বান্দাদেরকে। এই বান্দা যাও, রমজান মাস দিলাম, এই রমজান মাস 11 মাস ইবাদত করো নাই, এই রমজান মাসে ইবাদত করো। এই রমজান মাসে যদি ইবাদত করতে পারো বান্দা, এই 11 মাসের ইবাদত করছো, এই রমজান মাসে ওসিলা করে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহকে ডাকা, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো? এই জন্য রমজান গুরুত্বপূর্ণ। রমজান মায়ের রমজান আমাদেরকে দিয়েছে। মায়ের রমজান আমাদের কি করব?
কি করা উচিত আমাদের মায়ের রমজানে বেশি বেশি দান খেরাত করা দরকার। আর আমার কোরআনের মধ্যে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান ব্যতীত কোনো ব্যক্তি যে একটা আয়াত পরে তাকে 10টা নেকি দেওয়া হয়, আর যদি এই রমজান মাসে যদি একটা অক্ষর পরে একটা অক্ষরে তার 70টা নেকি দেওয়া হয়। 70টা যদি নেকি দেওয়া হয়, তাকে যদি 70টা নেকি দেওয়া 3টা অক্ষর পড়লে 210 নেকি পাওয়া যাইতেছে। আমরা এই জন্য বেশি করে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আর রমজান মাসে বেশি বেশি কান্না। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো আল্লাহ? এই জন্য এক যুবক চোখের পানি ফেলাইয়া কান্দতে সাও মাও করে রাস্তার পাশে কান্দে, কান্না বলে আল্লাহ আপনার পায়গাম্বরের কাছে গেলাম, পায়গাম্বর আপনাকে আমার দরবার থেকে, আপনার দরবার থেকে, নবীর দরবার থেকে বিদায় করেছে, নবীর দরবার থেকে বিদায় করে দিয়েছে, পায়গাম্বরের দরবার থেকে বিদায় করে দিয়েছে। তারপরে ওই যুবক এক পাহাড়ের কাছে যাইয়া সাজদায় পড়ে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহগার, আমি জিনাগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওই যুবক কান্দে আর বলে আল্লাহ উমরের দরবারে গেলাম, উমর আমাকে দাঁড়াইয়া দিল, নবীর দরবারে গেলাম, নবী আমাকে দাঁড়াইয়া দিল, আমি কোথায় যাব আল্লাহ? তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব আল্লাহ? তুমি বলো। ওই বান্দা 1 দিন না 2 দিন না 41 দিন কাঁদছেন। কান্নার পর আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহর আরশে যাইয়া কান্না বাড়ি গাইছে। আল্লাহর আরশে যাইয়া যখন কান্না বাড়ি গায় আল্লাহ তখন ডাক দিয়া বলে ও জিবরাইল দেরি করিস না, যাও 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 আমার নবীকে যাইয়া কিছু প্রশ্ন করবা, আর আমার বন্ধুকে যাইয়া বলবা, ওই উম্মতের মালিককে যাইয়া বলবা কিছু প্রশ্ন করবা, আর যাইয়া বলবা তার জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। জিবরাইল আর দেরি করে নাই, জিবরাইল নবীকে জানায় দেন আল্লাহর হাবিব উম্মতকে কে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন। উম্মতের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। বান্দা যখন গুনাহ করলে মাফ করনে ওয়ালাকে আল্লাহ মাফ করনে ওয়ালা। ওই যে আপনার যুবক আপনার কাছে এসেছিলেন, ওই যুবকের গুনাহগাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। আর দেরি করেন না, যুবকরে আনান। আল্লাহর হাবিব তখন উমরকে ডাক দিয়া বলে উমর এই যুবককে নিয়ে আসো। এই যুবককে আনার জন্য যখন গেলেন, যুবক চলে আসলেন, যুবককে ডাক দিয়ে বলে দেওয়া ও যুবক আল্লাহ তোমার গুনাহ যেভাবে কাঁদছো আর তওবা করছো, আল্লাহ তাআলা তোমার গুনাহগাতা মাফ করে দিয়া তোমার নামটা আল্লাহ ওলির খাতায় ঢুকাইয়া দিছে। এই জন্যই চিন্তা করার যুবক, চিন্তা করে দেখো দুনিয়ার বেশি চিন্তা করার জায়গা না রে ভাই। একদিন না একদিন বিদায় হয়ে যাব। এই যে 40 বছর চলে যাইতেছে, 50 বছর চলে যাইতেছে, 10 বছর চলে যাইতেছে, 20 বছর চলে যাইতেছে, একদিনও থাকার জায়গা না। মালিক যেদিন ডাক দিবেন সেদিন আর কোনো ব্যক্তি 1 সেকেন্ডও থাকতে পারবে না। চিন্তা করে দেখুন ইমাম মালিক রহমাতুল্লাহ জামানার মধ্যে, ইমাম মালিক রহমতুল্লাহ জামানার মধ্যে একটা এলান হয়ে গেছেন, সুন্দর এক মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। গীবত কাকে বলে? গীবত করলে কি হয়? এলান হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পর 3টা মহিলা গেলেন গোসল করানোর জন্য। একটা মহিলা মনে মনে বলেন, এই মহিলা মনে হয় এই লজ্জাস্থান দিয়া কত পুরুষের সাথে জিনা করছেন। এই কথা বলার সাথে সাথে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। মরা মহিলার হাত, জীবিত মহিলার হাত যখন মরা মহিলার সাথে লেগে গেছেন, এই মহিলা চিন্তায় পড়ে গেলেন, কি বলিলাম? বলার সাথে সাথে আমার হাত লেগে গেছে। এলাকার মানুষেরা বলতেছেন, ও মা তোমরা 3 জন গেছো গোসল করানোর জন্য, গোসল করানো দাও, আমাদেরকে লাশটা দিয়া দাও, আমরা দাফন দিয়া দেই। বলে না, এমন একটা ঘটনা হয়ে গেছে, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এই কথা শোনার সাথে সাথে এলাকার মানুষগুলো ছুটে চলে আসছে দেখার জন্য। এই মুখ জায়গায় এমন এক ঘটনা হয়ে গেছে, যাও আজকে যদি আমাদের এলাকায় হয় এমন ঘটনা, মানুষ ছিটে পিটে চলে আসবে দেখার জন্য। তখন দেখার জন্য চলে আসছে, অনেক মানুষ চলে আসছে দেখার জন্য। যখন চলে আসেন, কিছু মানুষ বলতেছে, জীবিত মহিলার লোকেরা বলতেছে মরা মহিলার হাত কেটে দাফন দেওয়া হোক, আর মরা মহিলার লোকেরা বলতেছে না এটা হইতে
পারে না, জীবিত মহিলার হাত কেটে দাফন দেওয়া হোক। জগরার বাঘ হয়ে গেছে, জগরার যখন বাঘ হয়ে যায়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে হাদিস পড়াইতেছেন। সবাই বলেন যাও যাও আমাদের নেতার কাছে চলে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। যাও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে আমাদের ইমাম মালিক, আপনার কাছে আসলে এমন এক ঘটনা হয়ে গেছে। কি ঘটনা হয়ে গেছে? এমন ঘটনা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলে, যাও যাও যাও, সেই জায়গায় আমার যাইতে হবে, সেই জায়গায় না গেলে হবে না, সেই জায়গায় আমার যাইতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পর্দার ভিতর থেকে সালাম আসসালামু আলাইকুম যখন বললেন, সালাম দেওয়ার পরে যখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, মা কি হয়েছে বলেন বলেন বলেন। আমি মনে মনে বলেছিলাম এই মহিলা মনে হয় এই লজ্জাস্থান দিয়ে কথা পুরুষের যে জিনা করছে, এই কথা বলার সাথে সাথে আমার হাত লেগে গেছে। ও মা, যে আপনি বলেছেন আপনার কোনো কি প্রমাণ আছে? চারজন কি সাক্ষী আছে? ও না না না, আমার কোনো সাক্ষী নাই। আমি তো মনে মনে বলেছিলাম, মনে মনে বলার কারণে আমার হাত লেগে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যাও যাও ওই জল্লাদ তাকে তুমি 80টার ভেতরে আঘাত করো। 80টা ভেতরে যখন আঘাত করা শুরু করবে, যখন 59টা ভেতরে আঘাত করলো, 69টা যখন ভেতরে আঘাত করলো, যখন 79টা ভেতরে আঘাত করলো, তারপরে ছুটে না, যখন 80টা ভেতরে আঘাত করলো, আল্লাহর কুরজতে ছুটে গেল। এই জন্য মুসলমান বাবাজি লক্ষ্য করে শুনেন, কোনো দিকে নজর দিবেন না। কারণ হলো একমাত্র মানুষ দুনিয়ার মধ্যে বেশিরভাগ গীবত করে, একজন আরেকজনের দোষ বলে, একজন আরেকজনের গীবত করে, বেশি করে গীবত করে। গীবত থেকে দূরে থাকবেন। কেন চিন্তা করে দেখে, মাদ্রাসার মুতাইম সব টাকা মেরে খায়, মাদ্রাসার মুতাইম সব টাকা মেরে খায়, মাদ্রাসার বড় হুজুর টাকা মেরে খায়, মাদ্রাসার বড় হুজুর টাকা মেরে খায়। চিন্তা করে এই কথা বলে, তো ভাই তুমি যে এই কথা বললা, তুমি যে একবার চিন্তা করলা না? আমি তার ভিতরে খবর নিয়ে দেখলাম না সে কি করে, আমি কেমনে ভাবে বলি মাদ্রাসার বড় হুজুর টাকা মেরে খায়, মসজিদে ইমাম সব টাকা মেরে খায়। ও ভাই, গীবত না বলিয়া তুমি সিরাতুল মুস্তাকিমের পথে যদি চলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা তোমাকে কেমনে করে জান্নাত দিবে? আল্লাহ ঘোষণা দিয়ে দেয় তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য একটা ফায়দা। বান্দা কেমনে করে জান্নাতে যাইতে চাও? বান্দা যদি জান্নাতে যাইতে চাও, বেশি বেশি করে তওবা করবা আর দান খেরাত করতে থাকবা। দান খেরাত যখন করতে থাকবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে বুঝাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কেমন ঘটনা? নবী করিম কাপন চুরের এক ঘটনা থেকে বুঝাইতে চান। এক লোক কাপন চুরি করে তার সংসার চলাইতেন। সংসার যখন চলাই, যখন এক এলান হয়ে গেছে মদিনাতে সুন্দর একটা মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এলান হয়ে যাওয়ার পর ওই মহিলাকে গোসল করার জন্য গেলেন। ওই যুবক কি করলেন? যখন কোথায় দাফন দেয়, কোথায় কি করে দেখার জন্য চলে গেলেন। ওই যুবক দেখার জন্য যখন চলে যায়, রাত যখন গভীর হয়ে যায় রে ভাই, সবাই ঘুমিয়ে গেছে। ওই কাপন চোর ঘুমাই নাই। ওই কাপন চোর তার গোরস্থানের মধ্যে যাইয়া কাপড়টা সুন্দর করে তুলিয়া যখন উপর থেকে উঠে আসবেন, এই সময় মধ্যে শয়তান তাকে থাবা দিয়া বলে, ও ভাই, তার সাথে এমন একটা কাজ করো, সে আজকে দৌড় দিবে না, সে আজকে চিৎকার দিবে না, সে আজকে দৌড় দিবে না, চিৎকার দিবে না রে ভাই, তার সাথে জিনা করে ফেলো। এই কথা বলার পর শয়তানের পরামর্শতে কি করলেন? মরা মহিলার সাথে জিনা করে ফেললেন। জিনা করার সাথে সাথে ওই যুবক যখন কবর থেকে উঠে যাবে, হাউমাউ করে চিৎকার শুরু করে দিলেন। হাউমাউ করে যখন চিৎকার শুরু করে দিলেন, আর হাউমাউ করে চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ আমলা আমি কি করলাম, কি করলাম, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ কি করলাম। এমনি ভাবে কাঁদতে দেখে রাস্তার পাশে, এমনি ভাবে যখন কাঁদতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দেয়া যায়। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দেয়া যায়, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ও যুবক, কি হয়েছে তোমার? এবার হাউমাউ করে কেন কান্দো? বলে, উমর, আপনি আমাকে নিয়ে যাইবেন নি নবীর দরবারে?
বলে ভাই বলো বলো বলো, বললে তোমাকে আমি নিয়ে যাইতে পারবো। ওই যুবক এত গুনাহ করার পর, ওই যুবক এত গুনাহ করার পর, ওই যুবককে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তুমি আমি যদি এত গুনাহ করি, গুনাহ করার পর যে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে তোমাকে মাফ করে দিবে। চিন্তা করা দরকার, যে যে গুরুত্ব বোঝে সেই গুরুত্ব অনুযায়ী চলতে হবে। আর সর্বপ্রথম হলো আমাকে আল্লাহ যে বানাইলেন, এত কষ্ট করছেন সাহাবীরা, এত কষ্ট করছেন, এত চিন্তা করছেন না জান্নাত আমাদের নিতে হবে, জান্নাতের বসে আল্লাহর সাথে কথা বলছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করছেন, এত কিছু করছেন, তারপরে কি থেকে ছাড়ে নাই, ধর্ম ছাড়ে নাই। কাফিররা এত কষ্ট দিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত দুই দিকে টানিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু বুকের ভিতরে একটা উপরে একটা পাথর দিয়েছেন, পাথর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু বালুর চরের মধ্যে টানছেন। তারপরে বেলাল রাদিয়াল্লাহু আহাদ শব্দ বলে নাই, সে বলেন আহাদ আহাদ আমার আল্লাহ এক, আল্লাহ আমার এক, আল্লাহকে বলে নাই। সে চিন্তা করছে আমার দুনিয়ার স্বাদ আমার কোনো দরকার নাই, দুনিয়ার মহাব্বত দরকার নাই, আখেরাতে আমার এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আমার দুনিয়াতে যদি কষ্ট দেয়, কষ্ট মেনে নিতে চাই, আর জাহান্নামের কষ্ট আমি আল্লাহ আমি বেলাল সহ্য করতে পারবো না। কেমন লোক ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, কেমন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কেমন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কেমন ছিলেন? তারা ছিলেন সাহাবী, তারা সাহাবীরা কেমন দান খেলাপ করতেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কোন কবরে পাশ দিয়ে যাইতেন, কবরে পাশ দিয়ে গেলে হাওমাও করে কাঁদতেন আর চিৎকার পারতেন, আর বলতো আল্লাহ এই কবরের মধ্যে তো আমার একদিন সইতে হবে, আমি কবরে কি বিছানা তৈরি করতে পারছি কিনা, আর বলতো আর কাঁদতো। কেমন সাহাবী ছিলেন তারা, এত সম্পদের মালিক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এত সম্পদের মালিক ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বাদশা হয়েও গরিব মিসকিনকে এমন ভাবে দেখতেন সে যে বাদশা, তার উপরে মানুষ বুঝতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে যাওয়ার পর ওমর যখন খলিফা হলেন, ওমর খলিফা হওয়ার জন্য সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবীরা বলো আবু বকর কি করতেন, কোথায় কোথায় যাইতেন, আমাকে একটু পরামর্শ দাও। এক সাহাবী ডাক দিয়ে বলে, রে ওরে ওমর শোনো, আবু বকরকে আমি দেখি রাস্তার পাশ দিয়ে দেখতাম, আবু বকর কোথায় যেন যাইতো আমি দেখতাম। বলে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ওই রাস্তার পাশ দিয়ে যাওয়া শুরু করলেন। আবু বকর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়া শুরু করলেন, যাইতে যাইতে দেখেন এক দুনো পাশে শুধু মহিলা, দুনো পাশে শুধু মহিলা, দুনো পাশে যেতে যখন মহিলা দেখতে পায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যাইতে চাললেন, যাইতে দেখলেন আর দুর্গন্ধের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে আগাইতে পারতেছেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সামনে আগায়, দেখতে পায় এমন একটা লোক মহিলার মধ্যে বসে আছে, সারাটা শরীর ফুটে গেছে। তখন ডাক দিয়ে বলে, রে ও ভাই এতদিন তুমি কোথায় ছিলা, তোমার পাওয়ার আওয়াজ দিয়ে আমি বুঝতে পারলাম তুমি তো আবু বকর। তিনি বলেন না না না, আমি তো আবু বকর না, আমি হলাম ওমর। আপনাকে কে খানা খাওয়াইতেন, আমাকে বলতো, আমাকে এমন একটা লোক খানা খাওয়াইতেন, আবু বকরে খানা খাওয়াইতেন। ওই আবু বকর কোথায়, সে তো 2-3 দিন হয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কেমনে খানা খাওয়াইতেন দেখেন, একটা বাদশা হয়ে কুষ্ঠ রোগীকে কেমনে খানা খাওয়াইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হাতের মধ্যে লুটি নিলেন, ওই লোককে যখন লুটি খাওয়াইবে, খাওয়ানোর সাথে সাথে বলে না না না, তুমি তো সেই লোক হতে পারো না যেই লোক আমাকে খানা খাওয়াইতেন, সেই লোক আমার তার মুখের ভিতরে লুটি নিয়ে আসে আমাকে খাওয়াইতেন। কেমন লোক ছিলেন, আর আপনি আমি চিন্তা করে দেখছি, আর চিন্তা করে দেখি কি দুনিয়াতে কিভাবে বড় লোক হওয়া যাবে। যদি আমার 1 তালা থাকে আমি চিন্তা করি আরেক তালা আমার কিভাবে হবো, আমার যদি 2 তালা থাকে 3 তালা কিভাবে করবো, আমার যদি 5 তালা থাকে 10 তালা কিভাবে করবো, আমি চিন্তা ভাবনা করতে থাকি। আর আমাদের 1 নম্বর চিন্তা হলো কি, আমরা আখিরে নবীর উম্মত। সবচেয়ে বড় ফজিলত হলো আমরা কি আখিরে নবীর উম্মত। শুকরিয়া আদায় করতে হবে আমরা যে আখিরে নবীর উম্মত। আখিরে নবীর উম্মতের কেমন পাওয়ার, কত দাম থাকবে আখিরে নবীর উম্মতের জানেন। হাশরের ময়দানে সকল পয়গম্বররা ইয়া নাফসি করতে থাকবে। বাবা আদম সাল্লাম জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের গেটের মধ্যে ঢুকা দেবে, ও জান্নাতবাসীরা জান্নাতের দরজা খুলে দাও, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। জান্নাত থেকে উত্তর আসবে না না না, ও বাবা আদম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যখন মুসা পয়গম্বর আসবে, না না জান্নাতের দরজা খোলা হবে না। ঈসা পয়গম্বর আসবে, এভাবে পয়গম্বর আসবে, তারপরে বলবে না না দরজা খোলা হবে না।
দানের দরজার জান্নাতের দরজার চাবি হলো আজকে কার কাছে জানেননি? বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সকল পয়গম্বরও চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করবে তো দেখবেন, চাইতে থাকবেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 বলতে থাকবেন। আল্লাহ বলবেন, ও আমার দোস্ত, ও আমার দোস্ত, মাথা উঠান, আর দেরি করে না, আর দেরি করে না, যান যান, যাকে মন চায় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, আল্লাহর হাবিবের ডান পাশে থাকবে হযরত ওমর, বাম পাশে থাকবে হযরত উসমান, বাম পাশে ডান পাশে থাকবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর বাম পাশে থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতের দরজার কাছে যাবে, ঘোড়ার মধ্যে উঠিয়া এই সময়ের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার দোস্ত দাঁড়ান, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার একটা প্রিয় বান্দা আছে, ওই বান্দাটাকে নিয়ে আপনি কি করবেন? জান্নাতে যাবেন। আপনি অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করেন। আল্লাহর হাবিব বলবেন, এই প্রিয় বান্দাটা কে? পয়গম্বরের চিন্তায় পড়ে যাবেন। চিন্তা পড়ে যাওয়ার পর আল্লাহ তখন ডাক দিবে, ওকে বেলাল, দুনিয়াতে কত কষ্ট করছো, তারপরে ছাড়ো নাই, আমাকে বিশ্বাস করছো, বিশ্বাস করার পর কাফেররা কত জ্বালা যন্ত্রণা দিছে, তারপরে ঈমান ছাড়ো নাই। ও বেলাল, যাও যাও, নবীর ঘোড়ার লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। এই জন্য মুসলমান বাবার সর্বপ্রথম উত্তম হলো কি, আমাদের বেশি বেশি করে ইবাদত করব, আর আখিরের উম্মত যে আমরা চিন্তা ভাবনা করব, এই চিন্তা ভাবনা করে যে চলতে পারি, আপনি আমি যে চলতে পারি, আর যে চোখের পানি ফেলাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।